যে সুন্দর এত সুন্দর বাজেট, যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে না, সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তা ভাবনা করে। তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে, তার জন্য 2 মহিলা প্রেসিডেন্ট এসছে। এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার। যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে, তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে, তারপরে আমাদের শিক্ষাবন্ধু বাড়িয়েছে, আচ্ছা অঙ্গনওয়াড়ি বাড়িয়েছে। আপনারা এটা জানেন দিনমজুরদের বাড়িয়েছে, ক্ষেত মজুরদের বাড়িয়েছে। আপনারা শুনেছেন সব থেকে যেটা ব্যাপার, যুবক যারা বেকার ছেলে তাদের জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা, 21 থেকে 40 বছর। মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয় তখন একটা খরচা আছে, একটা ফর্মের দাম আছে। কোনো কলকাতাতে গেলে 500 টাকা খরচ হয়। তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে। বাজেট ঘোষণা হওয়ার পর বিজেপি আলাদা করে বলেছে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে। ও তো তোমার মহারাষ্ট্রে বলেছিল, কি দিয়েছে? না একটা দিকে দিল্লিতে কি দিয়েছে? টুকলি করে। মধ্যপ্রদেশে কি দিয়েছে? রাজস্থানে কি দিয়েছে? হরিয়ানাতে কি দিয়েছে? দাদা এটা কি টুকলি টুকলি যেটা বলল। আর পারছে না জনমুখী বাজেট। মমতা ব্যানার্জি যা বলে তা দেয়। বলি আমি এই কতগুলো জনসভা করলাম, আমার জনসভাগুলো দেখেছেন? এই লোকটা করে দেখাতে বলুন তো। এরপরও জিজ্ঞেস করবেন। আজ মমতা ব্যানার্জি যদি উন্নয়ন না থাকতো, সংগঠনের জোর যদি না থাকতো, মানুষের সঙ্গে যোগাযোগ যদি না থাকতো, এই লোক হতো? একটা মিটিং বলে দিন যে এই মিটিংটাতে লোক কম ছিল। আমি তো কলকাতায় কোনো লিডার আনি নাই, কারণ আমাদের লিডার কারা বলুন তো? আমার লিডার সাধারণ মানুষ। আমাকে ফুটুনি করতে হয় না, আমি বড় বড় বাদ মারি না, আমি মানুষের পাশে থাকি। আমি এমএলএ হব না, আমি সভাধিপতি হব না, আমি মন্ত্রী হব না, আমি মানুষের সঙ্গে থাকতে চাই। মানুষই আমার ভবিষ্যৎ বুথের কর্মীরা। যে সুন্দর এত সুন্দর বাজেট, যেটা কেন্দ্র যে বাজেট করতে পারে না, সেই বাজেট আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষ সবারই ব্যাপারে চিন্তা ভাবনা করলেন। তা এই জন্যে আজকে এত সুন্দর বাজেট যে লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়েছে, তার জন্য 2 মহিলা প্রেসিডেন্ট এসছে। এটা একটা বিরাট মহিলাদের জয় জয়কার। যেহেতু আপনারা জানেন আশা কর্মীদের বাড়িয়েছে, তোমার সিভিক পুলিশদের বাড়িয়েছে, তারপরে আমাদের শিক্ষাবন্ধু বাড়িয়েছে, আচ্ছা অঙ্গনওয়াড়ি বাড়িয়েছে। আপনারা এটা জানেন দিনমজুরদের বাড়িয়েছে, ক্ষেত মজুরদের বাড়িয়েছে। আপনারা শুনেছেন সব থেকে যেটা ব্যাপার, যুবক যারা বেকার ছেলে তাদের জন্য প্রত্যেক মাসে 1,500 টাকা, 21 থেকে 40 বছর। মেন ব্যাপারটা হচ্ছে তারা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয় তখন একটা খরচা আছে, একটা ফর্মের দাম আছে। কোনো কলকাতাতে গেলে 500 টাকা খরচ হয়। তো এই কারণেই মমতা ব্যানার্জি এত সুন্দর চিন্তাধারা করেছে। বাজেট ঘোষণা হওয়ার পর বিজেপি আলাদা করে বলেছে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে। ও তো তোমার মহারাষ্ট্রে বলেছিল, কি দিয়েছে? না একটা দিকে দিল্লিতে কি দিয়েছে? টুকলি করে। মধ্যপ্রদেশে কি দিয়েছে? রাজস্থানে কি দিয়েছে? হরিয়ানাতে কি দিয়েছে? দাদা এটা কি টুকলি যেটা বলল। আর পারছে না জনমুখী বাজেট। মমতা ব্যানার্জি যা বলে তা দেয়। বলি আমি এই কতগুলো জনসভা করলাম, আমার জনসভাগুলো দেখেছেন? এই লোকটা করে দেখাতে বলুন তো। এরপরও জিজ্ঞেস করবেন। আজ মমতা ব্যানার্জি যদি উন্নয়ন না থাকতো, সংগঠনের জোর যদি না থাকতো, মানুষের সঙ্গে যোগাযোগ যদি না থাকতো, এই লোক হতো? একটা মিটিং বলে দিন যে এই মিটিংটাতে লোক কম ছিল। আমি তো কলকাতায় কোনো লিডার আনি নাই, কারণ আমাদের লিডার কারা বলুন তো? আমার লিডার সাধারণ মানুষ।